মীরার বড় বোন শিরিন মীরাকে একদিন বলল, এই তোর শাশুড়ির ওই ছোট্ট ছেলেটার জন্যই তোদের সাথে এমন করে। তোদের কিন্তু এক্ষুনি আলাদা হয়ে যাওয়া উচিত, কারণ মুরাদ তো আর তোর শাশুড়ির ছেলে না। আর তোর শ্বশুর দেখিস তার নিজের ছেলেরই সব সম্পত্তি দিয়া দিব। তাই শোন, মুরাদরে এক্ষুনি দূরে সরায় নেওয়া চাই। কিন্তু আপু, মুরাদ তো এসব নিয়ে কিছু ভাবেই না। নিজে কাজ করে উপার্জন করে, নিজের সংসারও দেখে, আবার তার বাবাকেও দেখে। আর আমার শাশুড়িকে তো মুরাদ তার নিজের মায়ের মতোই মনে করে। শিরিন এবার মীরাকে আবারও বোঝাতে থাকে, আরে পাগলি, তুই বুঝোস না কেন? সৎ মা কি কখনো নিজের মা হয়? একদিন বুঝবি আমি সত্যি কইতাছি নাকি মিথ্যা কইতাছি। শোন, তুই মুরাদরে বুঝায় কইস, নাই তো একদিন পথে বসবি। নিজের ছেলেরে দেখবি সবকিছু দিয়া দিছে তোর শ্বশুর। কিন্তু মুরাদ তো আমার কোনো কথাই শোনে না আপু। মায়ের নামে কিছু বললে উল্টো আমাকেই বকা দেয়। নিশ্চয়ই তাকে তাবিজ করে রেখেছে। আচ্ছা শোন বোন, তুই সতর্ক থাকবি। নিজের ভালো তো পাগলেও বুঝে। তোরা নিজের ভাগটা বুঝে নিস, আজকে আমি যাই। এ কথা বলেই শিরিন সেখান থেকে চলে যায়। সেদিন রাতে মীরা মুরাদকে ডেকে বলে, শোনো, এখন তো তোমার সংসার হয়েছে, আর তোমার বাবা তো তোমার সৎমার সিয়ামরে নিয়ে ভালোই আছে। শোনো, আমরা এবার তাগো সংসারে না থাইকা চলো আলাদা হয়ে যাই, আর তুমিও তোমার সম্পত্তিটা বুঝা নাও। আর একটা কথা জানো, আমার তো মনে হয় তোমারে বাবা কিছুই দিব না, সবকিছু সিয়ামরেই দিয়া দিব। মুরাদ তখন বেশ অবাক হয়ে বলে, আরে কি কইতাছো এসব পাগলের মতো? বাবার সম্পত্তি আমরা দুই ভাইয়েই পাবো, আর বাবা আমারে কিছু না দিলে না দিব, তাতে আমার কোনো দুঃখই নাই। আমি কাজ করেই খাইতে পারুম। আর তুমি না একটা বোকা, বুঝছো? তখনই মীরা বলে ওঠে, শোনো মুরাদ, তুমি না একটা বোকা, বুঝছো? কাজ করে খেতে পারছো বলে কি সম্পত্তির দরকার নেই? আমরা তো সেই টাকাগুলো পেলে আরো ভালো থাকতে পারবো। আর তোমার বাবা যদি আবার বিয়ে না করতো, তাহলে তোমার কত ভালো হইতো কত? সবকিছুই তো তোমারই হইতো। আহারে মীরা, মহা মুশকিল তো। তোমার মাথায় সব চাপালোকে বলো তো। আরে আমার মা বেঁচে থাকলে তো আমার আরো ভাই বোন হতে পারতো, তাই না? তখন তো তারাও ভাগ পেত। তো সিয়াম পেলে সমস্যাটা কোথায়, আমাকে একটু বোঝাও তো। কিন্তু মুরাদ, মা তো তোমাকে সহ্য করতে পারে না। সারাক্ষণ বাবার কাছে তোমার আর আমার নামে নানা রকম কথা বলতেই থাকে। মুরাদ তখন আবারও বলে, আরে সে যে যা করে করতে দাও, সম্পত্তি না পেলে পাবো না, কিন্তু বাবাকে আমি কিছু বলতে পারবো না। তারা সবাই মিলে ভালো থাকুক, আমি শুধু এটাই চাই। মীরা এবার আর কোনো কথা না বলেই ভাবতে লাগে, যা করার আমারই করতে হইব। তার মনে হলো, সিয়াম যদি এই পৃথিবীতে না থাকতো, তাহলে তো সবকিছুই আমাদের হতো। সিয়াম তো এখন ছোট, আর বর্তমানে বাবা তো মায়ের কথাতে সিয়ামকে সবকিছু দিয়ে দেবে। না জানি মায়ের কথায় সিয়ামকে হয়তো সবকিছু দিয়ে দেবে। হায় হায়, আমরা কি তাহলে সত্যিই কিছু পাবো না? সিয়ামের যে কি করা যায়, এই বিষয় নিয়েই মীরা ভাবতে থাকে। একদিন দুপুরে মীরা শাশুড়ি বাড়িতে না থাকায় খাবার সাজিয়ে একটা বাটিতে আলাদা করে মাংস তুলে সেখানে একটু বিষ মিশিয়ে রাখলো মীরা। তারপরই সিয়ামকে খেতে ডাকলো। সিয়াম, আসো, খাইতে হইব। সিয়াম এসে তখন খেতে বসে। সিয়াম খুব মজা করেই সে মাংস দিয়ে ভাত খেতে থাকে। ভাত খাওয়া শেষ হতে না হতেই, হায়রে আমার বুক জ্বলে গেল, আমি মইরা গেলাম গো। এই কথা বলে ছটফট করতে করতে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে মীরা দাঁড়িয়ে সিয়ামের মৃত্যু দেখে ছুটে গিয়ে তার শ্বশুরকে বলল, বাবা বাবা, সিয়ামের যেন কি হয়েছে? মীরার শ্বশুর তখন ছুটে এসে দেখে সিয়ামের নিথর দেহটা মাটিতে পড়ে আছে। লাশটাকে টেনে বুকে জড়িয়ে ধরে সে বলতে লাগলো, হায় হায়, এ কি হইল তোর বাবা? বৌমা, তুমি এটা কি করলা? কেমনে করতে পারলা তুমি? তুমি আমার ছেলেটারে মাইরা ফালাইলা। কি কইতাছেন বাবা? আমি মারুম? আমি সিয়ামরে মাইরা ফালাইছি কেন? আমি তো শুধু ওরে খাইতে দিছিলাম, আর এই খাবার তো মাই রান্না করছে। মীরার শ্বশুর তখন সিয়ামের মুখে সাদা ফেনা দেখে বলল, বৌমা, তুমি মিথ্যা কথা কইও না। তুমি এই খাবারে বিষ দিছো, আর রান্না শেষ হতেই তো আমি ভাত খাইছি। কই, আমার তো কিছু হয় নাই। আর তুমি তো আগে কখনো সিয়ামরে ডাইকা খাইতে দাও নাই। আমি তো দেখছি তুমি ওরা সহ্যই করতে পারো না। ওই দিন সম্পত্তি নিয়ে কথা হইতাছিল, সেই দিনে আমি তোমার আসল রূপ বুঝতে পারছি। বৌমা, তুমি এখন সম্পত্তি লোভে আমার ছেলেটারই মাইরা ফালাইলা। এখন তো তোমার ফাঁসি হইব। তুমি তো কিছুই পাইবা না। কি করলা তুমি এটা? তোমার এত লোভ আমি তো জানতামই না। এই কথা বলেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। আসলে লোভ মানুষকে অমানুষ বানিয়ে দেয়। লোভের কারণে তার হিতাহিত জ্ঞানও নষ্ট হয়ে যায়। অন্যের প্রবচনায় গিয়ে তারা যে কখন কি করে ফেলে তারা তা নিজেই বোঝে না। অতি লোভে তারা নিজেই একসময় শেষ হয়ে যাবে। এই গল্পে মীরারও শেষ পরিণতি ফাঁসির মঞ্চ। সুতরাং সবাইকে মনে রাখা উচিত, লোভে পাপ, আর পাপে মৃত্যু। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।